স্নান টান করে পুরো রেডি দেখতে পাচ্ছি এখন যে ভিডিও শ্যুট করতে। তো আর চুলে জট মট এখন বলতে গেলে আমার এই সেলফি স্ট্যান্ডে কোনো কাজে লাগাই না। তো এখন আমি হাত দিয়ে ব্লগিং বক বক না করে চলো এখানে গিয়ে কথা হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালো আছে। আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। গাইস এখন বাজে বিকেল 4টা বাজে 5 মিনিট বাজে, ঠিক আছে। ভিডিও করতে এখানে দেখতে পাচ্ছ ব্লগিং করতে। তো সকালে ব্লগিং করি নাই, সকালে ফেসবুকে আপলোড করি ভিডিও, ফটো ভিডিও আপলোড করতে করতে দেরি হয়ে গেছে, হয় নাই। মাঠে গেছি, আলু তুললাম এক পাটালি, মানে এক পাটালি একটা আলু তুলে দেখে এসেছি। কালকে বৃষ্টি হয়েছিল, তো রাত্রে আমাদের এখানে 3টের সময় বৃষ্টি হয়েছিল, ঠিক আছে। মোটিভেশন ভিডিও কেন লাগবে? মোটিভেশন ভিডিও তোমার ঘরের অবস্থা, ঘরের দরজার দিকে, জানলার দিকে, নিজের বাবার দিকে তাকিয়ে থাকলে মোটিভেশন লাগে। আর মোটিভেশন তো এমনি হওয়া দরকার, ঘরের অবস্থা, পরিবারের অবস্থা, হালাত দেখে তো এমনি হওয়া দরকার না। আজকের ব্লগটা কি নিয়ে হবে, কালকের ব্লগটা কি নিয়ে বানাবো, আমি কি টপিক নিয়ে বানাবো, আমি সেই চিন্তার আগে মাথায় রাখো। যদি তুমি কন্টেন্ট ক্রিয়েটার হো বা ব্লগিং করো ঘুরে বেরিয়ে, ঠিক আছে, তো এইটা মাথায় রাখো যে তুমি ভিউজ আসছে না চ্যানেলে, সাবস্ক্রাইব আসছে না, লাইক পড়ছে না, কমেন্ট আসছে না, এগুলোর দিকে একদম ভাবো না, একদম দেখো না। তুমি একটা জিনিস দেখো যে আমি কালকে কি কন্টেন্ট বানাবো, কালকের ভাবনাটা ভাবো সবসময়। আজকের ভিডিওটা তো হয়ে গেছে, কালকে কি নিয়ে বানাবো ভিডিও, মোটিভেশন একটা মানে খোঁজো, তুমি দেখো কি নিয়ে করবে, তুমি ভাববে, ওইটা চিন্তা মাথায় আনো, তাহলে সব কিছু। আর মেন কথা হচ্ছে যে তুমি নিজের পায়ে দাঁড়াও। যত কষ্ট হোক, যত মানে রাস্তায় যত কিছু হয়ে যায়, বাধা আসুক, নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করো, নিজের বাধাগুলো নিজে কাটানোর চেষ্টা করো। কেউর কাছে গিয়ে হেল্প চাও না। আমি বড় বড় ইউটিউব ক্রিয়েটার নাম নেব না, ঠিক আছে। আমিও ভেবেছিলাম অনেক কিছু, যে অনেক বড় বড় ক্রিয়েটার আছে, তাদের হেল্প যাবো, তাদের কাছে যাবো, তারপরে বলবো আমার স্যার আমার ইউটিউবে একটু প্রমোট করে দাও, একটু সাবস্ক্রাইব করে দাও, তাদের ভিডিও করবো। আমি বড় বড় ইউটিউবার আছে, তোমরা জানোই, বড় বড় ইউটিউবার, তাদের কাছে যাবো। আমাদের এইখানেও আছে। কিন্তু দেখো, আমি চাই নিজের পায়ে নিজে খেটে, নিজে ভিডিও বানিয়ে নিজে খেটে নিজে দাঁড়াতে চাই, যে মেহনতে, ঠিক আছে, বা কারোর মেহনতে আমি দাঁড়াতে চাই না। আর তুমি যদি কারোর মেহনতে দাঁড়াও, তা তুমি এইটা তোমার সারা জীবন একটাই, যে কেউ যদি কিছু কথা বলে, তুই তো ওর কাছে গেছিলি, ওর কাছে গিয়ে তুই হেল্প চাইছিস, তারপরে তুই দাঁড়াইছিস না, তোর সাবস্ক্রাইব বাড়তো না, তোর ভিউজ বাড়তো নাকি? তোর কাছে গেছিস বলে তো হয়েছে না, তোর তো এমনি অকাত নেই কোনো কিছু করার, এটা লোকে বলবে, ঠিক আছে। ওর থেকে ভালো নিজে মেহনত করো, নিজে কষ্ট করো। হ্যাঁ, একটার জায়গায় 10টা ভিডিও আপলোড করো, তাও ঠিক আছে, কিন্তু নিজে কষ্ট করে নিজের পায়ে নিজে দাঁড়াও, তাহলে মানুষ তোমাকে চিনতে পারবে, মানুষ তোমাকে বুঝবে না, এই মেহনত করবে, যে না আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, নিজে মেহনত করেছি, ঠিক আছে। অনেক বড় বড় ইউটিউবার তারা কার কাছে গেছে, নিজে মেহনত করছে, নিজে কষ্ট করছে, তারপর নিজে দাঁড়িয়েছে না, এটা বুঝবা। নিজে কষ্ট করার পরে তারপর দাঁড়িয়েছে। এত বাধা সামনে, এত কি বললো ওইগুলো শোনে নাই কিছু না, নিজের পরিবারে এত কথা শুনেছে, তারপরে ভিডিও বানিয়ে করে খেটে তারপরেও দাঁড়িয়েছে জিনিসটা। তা তুমি যদি ওর কাছে যাই দাঁড়াও, তোমার তো হয়ে যাবে, তোমার তো চ্যালেঞ্জ দাঁড়িয়ে গেলো, ঠিক আছে। তুমি নিজে করে দাঁড়াতে পারলে না, অন্যর একটা সাপোর্ট নিয়ে, অন্য সাহায্য করে, অন্যকে তোমার ভিডিও দেখে তারপর তুমি দাঁড়ালে, ওটা অন্যরকম। আর নিজে করলে অন্যরকম, ঠিক আছে। ওর জন্য কারোর মোটিভেট নিয়ে করো না, নিজের মোটিভেট নিজে তৈরি করো। আর বলতে গেলে তোমার পরিবারের দিকে তাকাও, তাহলে তোমার মোটিভেট অটোমেটিক হবে। তুমি কী বলতো, আমি করবই ওই জিনিসটা, হ্যাঁ আমি করে ছাড়বোই, এটা যতদূর সময় লাগুক, ঠিক আছে। ওইটা হচ্ছে তোমার নিজের একটা আগ্রহ মানে হচ্ছে মন লাগাও নিজেকে, ঠিক আছে, নিজের মন লাগাও জায়গাটাতে, না এটা আমি করবই, নিজের মনে একটা জেদ রাখো, যেটা করেই ছাড়বো আমি জিনিসটা। আর হয়ে যাবে, তোমার 1 বছর কি 2 বছর লাগুক বা 10 বছর লাগুক, তো সেটা তো করেই ছাড়বে, আর তুমি হয়ে যাবে। ওইটা যে বলবো না তুমি পারবে না, তুমি পারবে, তুমি একবার ফোকাস তো করে দেখো ওই জিনিসটার কাজে, তুমি নিশ্চয়ই পারবে, ঠিক আছে। যদি আমার কথাগুলো একটুকু ভালো লাগে, একটুকু তোমার মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগছে, ঠিক আছে। কমেন্টে জানাতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যদি তোমার মনে লাগে তাহলে, ঠিক আছে। তা আমাকে একটু সাপোর্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আগের ভিডিও তোমার কাছে পৌঁছায় নেকে। তো চলো টাটা, বাই বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।